প্রেম ভালোবাসা এখন এমন ভাবে এই ছাত্র ছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছে, এটা মাদকের চাইতেও এটা মারাত্মক রূপ ধারণ করেছে। একজন সন্তান যদি মাদকাসক্ত হয়, তাকে আপনি একটা নিরাময় কেন্দ্রে নিয়ে গিয়ে আপনি তাকে সুস্থ করতে পারবেন, কিন্তু কোন ছাত্রর মাথার মধ্যে যদি একবার এই প্রেম নামক এই রোগটা যদি একবার যদি ঢুকে পড়ে, এর মাথা পরিষ্কার করা, একে ভালো করা একেবারেই দুষ্কর বিষয়। এই কয়েকদিন আগে একটা ঘটনা, এটা আমি জানতে পেরে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের ছেলে মেয়েরা এখন কোন দিকে যাচ্ছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। একজন ছাত্র, তার প্যান্টের পকেটের মধ্যে একটা কাগজ পাওয়া গেছে। তো তার মা এই জামা পরিষ্কার করার জন্য, প্যান্টটা পরিষ্কার করার জন্য, ধোয়ার জন্য যখন বাথরুমে নিয়ে গেছে, মনে করছে পকেটের মধ্যে দেখি কোনো টাকা পয়সা বা কোনো কাগজপত্র কিছু আছে কিনা। তো খুঁজতে খুঁজতে দেখে তার এই পকেটের মধ্যে একটা কাগজ পাওয়া গেছে। এখন কাগজের মধ্যে উপরে লেখা আছে ইশারা মাত্র দেখা করবে। এখন তার মা এটা পাওয়ার পরে হতভম্ব হয়ে গেছে, ব্যাপার কি? একটা সাদা কাগজ, সেখানে লেখা আছে ইশারা মাত্র দেখা করবে। এই দেখাটা করবে কি, আর কিসের বা ইশারা? এই ইশারাই বা কার কাছে সে করতেছে? তখন এই কাগজটা নিয়ে তার বড় ভাইয়ের কাছে বিচার দিয়েছে মা। যেহেতু মা আর সন্তানকে কিভাবে বলে, এটা তো একটা লজ্জারও কথা। এখানে যা লেখা আছে, তার বড় ভাইয়ের কাছে বিচার দিয়ে বলতেছে, দেখো তোমার ছোট ভাইয়ের কি শুরু করে দিয়েছে। তার যখন জামা কাপড় আমি পরিষ্কার করতেছি, পকেটের মধ্যে কাগজ, আর কাগজের মধ্যে লেখা আছে ইশারা মাত্র দেখা করবে। এইটার মূল কারণটা কি, তুমি একটু খুঁজে এটা বের করো। তখন বড় ভাই কাগজটা নিয়ে গিয়ে, ছোট ভাই এখন পড়ার টেবিলে বসে আছে, পড়া তো মাথায় ঢুকতেছে না, লম্বা বড় বড় ফোন, এই বড় বড় ফোন নিয়েই তো মহাব্যস্ত, সারাদিন শুধুমাত্র এই ফোন নিয়েই ব্যস্ত, পড়া তো মাথার মধ্যে ঢোকে না। ভাই এখন গিয়ে তাকে বলতেছে যে ভাই, তোমার পকেটের মধ্যে যে এই যে কাগজ পাওয়া গেল, এখানে লেখা আছে ইশারা মাত্র দেখা করবে। আসলে ইশারাটা কিসের আর দেখাটা কে করবে, এটা একটু আমার কাছে একটু খুলে বলো। তখন এই ছেলেটা তো একেবারে জড়সড় হয়ে গেছে, সর্বনাশ, আমি তো যে উদ্দেশ্যে এই কাগজটা লিখেছিলাম আর যাকে দেওয়ার জন্য এটা আমি লিখেছিলাম, তাকে তো তার কাছে যাওয়ার আগেই এটা তো ফাঁস হয়ে গেল। এখন বলতেছে যে না, এটা তেমন কিছু না, এমনি লিখেছি এটা। তখন অনেক কিছু তাকে জোর করার পরে, ভয় ভীতি দেখানোর পরে সে তখন বলতেছে যে আমাদের ক্লাসের যে মেয়ে আছে, ওই মেয়ের উদ্দেশ্যে আমি এই কথাটা লিখেছি। তো মেয়েকে কেন উদ্দেশ্য করে এটা লেখলা? বলে এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে, আমি তাকে ভালোবাসি, তাকে আমি প্রস্তাব দিব, কিন্তু আমি প্রস্তাবটা দেওয়ার, এই প্রেমের প্রস্তাব দেওয়ার আমি সুযোগ পাচ্ছি না, যার কারণে আমি কাগজে লিখে দিছি যে আমি যখন তোমাকে ইশারা করব টিফিন পিরিয়ডে, তখন তুমি আমার সঙ্গে দেখা করবা, আর আমি তখন তোমাকে প্রস্তাবটা দিব। তাহলে চিন্তা করেন যে একটা স্টুডেন্ট, একটা ছোট একটা স্টুডেন্ট, একটা ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র, সে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য তার সহপাঠীকে, একজন ছাত্রীকে সে এইরকম ডাইরেক্ট যখন বলার সুযোগ পাচ্ছে না, কাগজের মধ্যে লিখে দিচ্ছে ইশারা মাত্র দেখা করবে। তাহলে চিন্তা করেন আমাদের দেশের অবস্থা আজকে কোন দিকে। এমন একটা সময় ছিল, প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই জানেন, আমরা যখন লেখাপড়া করেছি, আমাদের শিক্ষকরা আমাদেরকে শাস্তি দিয়েছে, আমাদের উপরে বেত্রাঘাত করেছে, কিন্তু এই বেত্রাঘাতের কারণে কখনো আমাদের বাবা মা শিক্ষকের বিরুদ্ধে কখনো নালিশ করেনি, কখনো প্রিন্সিপালের কাছে অভিযোগ করেনি। কিন্তু এমন একটা সময় বর্তমান সময়ে যাচ্ছে, যেই সময়ে কোনো ছাত্র ছাত্রীকে যদি একজন শিক্ষক যৌক্তিক কারণেও যদি তাকে শাস্তি দেয়, তাহলে সঙ্গে সঙ্গে পুরো সমাজটা তখন তার পক্ষে চলে আসে। যার কারণে শিক্ষকরা এখন বর্তমান সময়ে ছাত্রকে আর মারধর করতে চায় না, তারা চায় কোন রকম ভাবে এই ক্লাসটা যেন শেষ করতে পারে, লেখাপড়া ছাত্র ছাত্রীর হয় আর না হয় এটা কোনো দেখার বিষয় না, শুধুমাত্র মাস যাবে, আমার মান সম্মান যদি ঠিক থাকে, অবশ্যই আমি আমার বেতনটা পাবো। সবাই বলেন ঠিক কিনা?
সবাই এখন ভয়, ছাত্র দেখে এখন এই শিক্ষকেরা ভয়ে থাকে। ভাই, আমরা দেখেছি ছোটবেলায় আমরা যখন লেখাপড়া করেছি, যখন আমাদের কোনো শিক্ষক হয়তোবা সাইকেল চালায় আসতেছে, আমরা দূরে থেকেই যদি সাইকেল নিয়ে যাই, তাহলে সাইকেল থেকে নেমে একেবারে প্রস্তুতি গ্রহণ করি, তারপরে কাছে আসলে আসসালামু আলাইকুম স্যার, স্যারকে আমরা একটা সালাম দেই। তারপরে স্যার যখন সামনে যায়, স্যার কিছু দূর যাবার পরে আস্তে আস্তে করে আমরা সাইকেল নিয়ে তারপরে যাই আমরা শিক্ষা প্রতিষ্ঠানে। আর এখন বর্তমান সময়ে যদি কোনো ছাত্র দেখে যে কয়েকজন ছাত্র আসতেছে, তাহলে শিক্ষক আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেয় যে এরা আমাকে কোনো অপমান অপদস্থ করে কিনা। শিক্ষক এখন ছাত্র দেখলেই এখন জড়সড় হয়ে যায়। অথচ আগের সময়ে আমরা লক্ষ্য করেছি যে ছাত্ররা শিক্ষককে দেখলে তারা জড়সড় হয়ে যেত। এর অন্যতম কারণ হলো আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তনের কারণে। একটা সময়ে শিক্ষকের যেমন সম্মান ছিল, শিক্ষকের যেমন মর্যাদা ছিল, শিক্ষক যদি কোনো ছাত্র ছাত্রী প্রেম ভালোবাসা অথবা লেখাপড়ায় যদি দুর্বল হতো, যদি কোনো দুষ্টমি করত, তাহলে শিক্ষকরা তাকে শাসন করত, তার বাবাকে ডাকতো, তাকে শাস্তি দিত। আর এই ছাত্র তখন ভয়ে এই শাস্তি তখন মাথা পেতে নিত এবং এই ছাত্র কষ্ট স্বীকার করে একজন আদর্শ মানুষ হয়ে সে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসতো। সবাই বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে দেখেন, যত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের কথাই আপনি বলেন না কেন, আপনারা লক্ষ্য করেন যত প্রাইভেট প্রতিষ্ঠানের কথাই আপনারা বলেন না কেন, একজন মানুষ তার সন্তানের জন্য হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে, কিন্তু এই সন্তান আদর্শ মানুষ না হয়ে সে একজন নিরক্ষর ব্যক্তি হয়ে, সে একজন উন্মাদ হয়ে, পাগল হয়ে, সে একজন ধর্ষক হয়ে, সে একজন ব্যভিচারী হয়ে, সে একজন দুষ্কৃতকারী হয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসছে। এর অন্যতম কারণ হলো আগের শিক্ষার পরিবেশ আর বর্তমান শিক্ষার পরিবেশ কিন্তু একরকম নয়। সবাই বলেন ঠিক কিনা? প্রেম ভালোবাসা এখন এমন ভাবে এই ছাত্র ছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছে, এটা মাদকের চাইতেও এটা মারাত্মক রূপ ধারণ করেছে। একজন সন্তান যদি মাদকাসক্ত হয়, তাকে আপনি একটা নিরাময় কেন্দ্রে নিয়ে গিয়ে আপনি তাকে সুস্থ করতে পারবেন, কিন্তু কোন ছাত্রর মাথার মধ্যে যদি একবার এই প্রেম নামক এই রোগটা যদি একবার যদি ঢুকে পড়ে, এর মাথা পরিষ্কার করা, একে ভালো করা একেবারেই দুষ্কর বিষয়। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, আর তোমরা কোনো অশ্লীল কাজের নিকটেও যেও না, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সেটা প্রকাশ্য হোক কিংবা গোপনীয় হোক। প্রকাশ্য কিংবা গোপনীয় কোনো অশ্লীল কাজের কাছেও তোমরা যেও না, অশ্লীল বিষয়ের কাছেও তোমরা যেও না। সবাই বলে সুবহানাল্লাহ। নিজের সন্তানকে যদি আমরা ভালো করতে চাই, আমরা আমাদের কলিজার টুকরা সন্তানকে যদি আদর্শ মানুষ হিসাবে যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে একটা ভালো প্রতিষ্ঠানে আমাদের সন্তানকে পাঠাতে হবে, একটা ভালো শিক্ষকের কাছে। নৈতিক গুণ যার মধ্যে রয়েছে, যে শিক্ষক শুধুমাত্র শিক্ষাই দেয় না, যে শিক্ষক ছাত্রছাত্রীকে নৈতিকতার শিক্ষা দেয়, মানুষকে ভালো এবং মন্দের দুইটা পার্থক্য এই যেই শিক্ষক ছাত্রছাত্রীকে শিখায়, সেই শিক্ষকের কাছে যদি আপনার সন্তানকে যদি পাঠাতে পারেন, তার কাছে যদি আপনি পড়াইতে পারেন, সেই শিক্ষকের অধীনে যদি আপনার সন্তানকে যদি বড় করতে পারেন, তাহলে এই সন্তান যদি ওই শিক্ষকের অনুশাসন যদি মেনে চলে, হয়তোবা তাকে অনেক সময় বিভিন্ন দুঃখ কষ্টের শিকার হতে হয়, কিন্তু এই সন্তানের কারণে কখনো আপনাকে অপমানিত অপদস্থ হতে হবে না, কখনো সমাজের কাছে, দেশের মানুষের কাছে আপনাকে লাঞ্ছিত হতে হবে না। এই জন্য যদি আদর্শ মানুষ হিসাবে নিজের সন্তানকে যদি আপনি গড়াতে চান, তাহলে আদর্শ
রয়েছে, যে শিক্ষকের মধ্যে, যে প্রতিষ্ঠানের মধ্যে আদর্শ রয়েছে, নৈতিকতা রয়েছে, এমন প্রতিষ্ঠানে আপনার সন্তানকে প্রেরণ করতে হবে। সবাই বলেন ঠিক কিনা? আজকে দেখেন সব শিক্ষা প্রতিষ্ঠানের দরজায় মেইন যে গেট আছে তার উপরে লেখা আছে যে শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। কিন্তু এই যে শিক্ষা গ্রহণ করলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আজকে হাজার হাজার ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করে যখন তারা শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে যখন চলে যায়, তখন কয়জন ছাত্রছাত্রী আর কয়জন এই শিক্ষিত মানুষগুলো মানুষকে সেবা দেয়? তখন মনে করেন ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আজকে ঘুষ খায় কোন শ্রেণীর মানুষ? শিক্ষিত মানুষ ঘুষ খায় না নিরক্ষর ব্যক্তি, যাদের জ্ঞান নেই, যাদের আক্ষরিক জ্ঞান নেই, যারা লেখাপড়া করতে পারে না, যারা লেখাপড়া জানে না, যারা মূর্খ ব্যক্তি, তারা ঘুষ খায়। ঘুষ খায় কারা বলেন? যারা যত বেশি শিক্ষিত হয়েছে, যার যত বেশি ক্ষমতা, যার যত বেশি বড় চেয়ার, সে তত বেশি ঘুষ খায়। এর অন্যতম কারণ হলো মানুষের মধ্যে তাকওয়া নেই। আজকে মানুষের মধ্যে যদি তাকওয়া থাকতো, পরহেজগারিতা যদি থাকতো, তাহলে মানুষেরা এই ধরনের অন্যায় কাজ মানুষেরা করতে পারতো না। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم بل ينظر إلى قلوبكم وأعمالكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধন সম্পদ আর তোমাদের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করবেন না, দেখবেন না। বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তোমাদের অন্তঃকরণ আর তোমাদের আমল, তোমাদের কাজ। কোন মানুষের চেহারা কতটুকু সুন্দর, কোন মানুষের ধন সম্পদ কত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বিচারে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমার বান্দার হৃদয়টা কত সুন্দর, কত পরিচ্ছন্ন, কত পবিত্র, আর আমার বান্দার আমলগুলো কতটা নিখুঁত, কতটা শিরক মুক্ত, কতটা কুফর মুক্ত, নিফাক মুক্ত, আমার বান্দার আমলগুলো কতটা রিয়া মুক্ত। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে ধন সম্পদ উপার্জনের জন্য, আমার সন্তানকে বড় করার জন্য, আমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আজকে আমরা কত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছি, অথচ আমার সন্তান আল্লাহকে চিনল না, নবীকে চিনল না, দ্বীন বুঝলো না, ইসলাম বুঝলো না। এই সন্তান আমার জন্য কতটুকু উপকার করতে পারবে, আমাদের সমাজের জন্য কতটুকু উপকার করতে পারবে? আজকে দেখুন ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রেম ভালোবাসা মারাত্মক রূপ ধারণ করেছে, যার কারণে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে প্রেমের প্রস্তাব দিতে পারতেছে না, কাগজে লিখে রাখছে ইশারা মাত্র দেখা করবে। এর মাথার মধ্যে তাহলে কতটুকু চিন্তা পড়ার সম্পর্কে আছে আর কতটুকু চিন্তা প্রেম করার জন্য আছে? এই জন্য ভাইয়েরা, আমরা আমাদের সন্তানকে শুধু বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করালেই আমাদের দায়িত্ব শেষ নয়, তাদের পিছনে হাজার হাজার টাকা খরচ করলেই আমাদের দায়িত্ব শেষ নয়। আমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে, ইসলামী শিক্ষা দিতে হবে, সে যেন আল্লাহকে চেনে, আল্লাহর নবীকে যেন চিনতে পারে, আল্লাহর দ্বীন যেন বুঝতে পারে। আমার সন্তান যদি দ্বীন বুঝে, যদি আমল করে, তাহলে আমার সন্তান যাবতীয় পাপ কাজ থেকে সে নিজেকে বিরত রাখবে। আর ওই সন্তানের কারণে আমরা দুনিয়ায় যেমন সম্মানিত হব, আখিরাতেও আমরা সম্মানিত হব। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ সন্তানের পিতামাতা হিসেবে কবুল করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।